Hit the subscribe button and press the bell button for more videos. হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আসলে আমরা শর্টকাট মডিউলের পার্ট 2 নামের একটা ভিডিও করতে চাচ্ছি। সেটা হলো যে আমরা একটা শর্টকাট মডিউল করছিলাম যেখানে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ছোট্ট ছোট্ট সিস্টেম করে বা ছোট্ট ছোট্ট কিছু কাজ করে বা ডাটা এন্ট্রি, ক্যাপচা এন্ট্রি, সামথিং লাইক দ্যাট এরকম কিছু কাজ করে আমরা ইনকাম করার একটা সোর্স আপনাদেরকে জানাবো। তো আজকে আমরা আসছি ওইটার দ্বিতীয় পর্বে, মানে প্রথমে একটা আমি অলরেডি দেখাইছি, একটা ছোট সাইট দেখাইছি, একটা ইনভেস্টমেন্ট সাইট দেখাইছি। সো আজকে আমরা যে সাইটটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে একটা ছোট্ট অ্যাডভাইসমেন্ট সাইট। তো এটা কিভাবে কাজ করে এবং আপনি এখান থেকে কিভাবে ইনকাম করতে পারবেন এবং কিভাবে টাকা উঠাতে পারবেন, সো এই বিষয়ে কথা বলি। আর একটু পরে আমরা স্ক্রিনে চলে যাব, এখানে আমরা প্র্যাকটিক্যালে দেবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, কিভাবে লিঙ্ক আপ করতে হয় বা সামথিং লাইক দ্যাট, সব কিছু একদম এভরিথিং আমরা এখানে ক্লিয়ার করে দেখব। তো আজকে আমি একটু আগে ডিটেলস বলে নিই যে কীভাবে সাইটটা কাজ করে এবং কীভাবে আপনি এখানে কাজ করতে পারবেন, কীভাবে ইনকাম হবে এবং কীভাবে ইনকামটা উঠাতে পারেন এবং কতটুকু উঠাতে পারবেন এটা। তো আজকে আমরা যে সাইটটা নিয়ে কথা বলবো সেটা নাম হলো অ্যাডফ্লাই। অ্যাডফ্লাই হলো একটা অ্যাডভাইসমেন্ট সাইট, যেটা কি করে সেটা হলো যে আপনার যদি একটা গ্রুপ থাকে, মনে করেন যে আপনার ফেসবুকে একটা ভালো গ্রুপ আছে অথবা আপনার ভালো একটা ফ্যান পেজ আছে অথবা আপনার ভালো একটা ওয়েবসাইট আছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, আপনি অ্যাডফ্লাইতে একটা অ্যাকাউন্ট করতে পারবেন এবং অ্যাডফ্লাইয়ের কাছ থেকে আপনি তাদের শর্ট লিঙ্ক করতে পারবেন। ঠিক আছে, মনে করেন যে আপনার ফেসবুক গ্রুপে আপনি একটা নিউজ পাবলিশ করলেন, কিন্তু নিউজটা পাবলিশ করার আগে আপনি ওই নিউজের লিঙ্কটা কনভার্ট করে আপনি জাস্ট অ্যাডফ্লাই দিয়ে কনভার্ট করে নিলেন, তাহলে কি হবে, আপনি যখন আপনার নিউজটা আপনার ভালো একটা ফ্যান পেজ বা ভালো একটা গ্রুপে আপনি যখন পোস্ট করবেন, তখন আপনার নিউজটা দেখার জন্য মানুষ যখন নিউজের উপরে ক্লিক দিবে তখন তারা চলে যাবে সরাসরি অ্যাডফ্লাইয়ের একটা হোম পেজ বা একটা অ্যাডভাইসমেন্ট সাইটে, যেখান থেকে স্কিপ করে তাকে চলে যেতে হবে আপনার রিয়েল নিউজে। তো সেক্ষেত্রে এখন মনে করেন যে আমরা একটু ভাবি, মনে করেন যে আপনার ফ্যান পেজ বা আপনার সাপোজ একটা গ্রুপে 1 লাখ মেম্বার আছে। 1 লাখ মেম্বার থাকা খুব একটা কঠিন বিষয় তা কিন্তু না। আপনি যদি 1 মাস একটু কষ্ট করেন তাহলে আপনার একটা গ্রুপে আপনি 1 লাখ মেম্বার করতে পারবেন, বা আপনি চাইলে ইনভাইট করে বা অন্য কোথাও থেকে কালেক্ট করে বা সবাইকে রিকোয়েস্ট করে আপনি 1 লাখ মেম্বার করতে পারবেন। তো 1 লাখ মেম্বার যদি আপনার গ্রুপে থাকে, তো মনে করেন যে এইখানে আপনি অ্যাডফ্লাইয়ের কোনো একটা সফটওয়্যার লিঙ্ক বা যে সফটওয়্যারটা পাওয়া যায় না এরকম একটা কোনো সফটওয়্যার বা আপনি কোনো একটা টিউটোরিয়াল বা আপনি নিউজ এগুলা অ্যাডফ্লাই দিয়ে কনভার্ট করে যদি ওখানে লিঙ্ক আপ করেন, তো সেক্ষেত্রে কি হবে যে আমি ধরে নিলাম যে আপনার 1 লাখ পিপল থেকে আপনার ওই নিউজটা বা আপনার ওই যে সফটওয়্যারটা বা যে লিঙ্কটাতে 10,000 ক্লিক পড়লো। 1 লাখ থেকে 10,000 পড়ার পসিবিলিটি আছে, কারণ 1 লাখ থেকে 10,000 পড়েই, তো যদি অ্যাক্টিভ হয় তাহলে পড়ে, আর অনেক সময় পড়ে না। তো যদি 10,000 ক্লিক পড়ে, তো মনে করেন অ্যাডফ্লাই আপনাকে কতটুকু পেমেন্ট করবে বা তারা আপনাকে কতটুকু টাকা দিবে, তো এটাই হলো কথা। অ্যাডফ্লাই নর্মালত বলে থাকে যে তারা 1000 ভিউজে বা 1000 ক্লিকে তারা মোটামুটি আপনাকে $2 থেকে $3 দিবে, কিন্তু বাস্তবে তা দেয় না, বাস্তবে কমই দেয় আর বাংলাদেশ থেকে একটু বেশিই কম দেয়। সো মনে করেন আপনার 1000 ভিউতে অ্যাডফ্লাই আপনাকে $1 দিল। $1 কখন একটু কম বেশি হয়, কখন একটু বেশি দেয়, কখন একটু কম দেয়। যদি আপনার বাইরে থেকে ক্লিক পড়ে তাহলে আপনার বেশি দেয়, আর যদি বাংলাদেশ থেকে পড়ে তাহলে একটু কম দেয়। সো মনে করেন যে 10,000 যদি আপনি প্রতিদিন ক্লিক ফেলাইতে পারেন তাহলে আপনার কম করে হলেও $7-8 পার ডে থাকবে। এটা কিন্তু খুবই ইজি, আপনি যতটা কঠিনভাবে নিতেছেন ততটা কিন্তু কঠিন না। তো চলেন এত কথা না বলে আমরা সরাসরি দেখে আসি যে কীভাবে অ্যাডফ্লাইতে অ্যাকাউন্ট করা যায় এবং কীভাবে ওইটার লিঙ্কটা কনভার্ট করতে হয় এবং কীভাবে আপনার গ্রুপে বা আপনার যদি ভালো একটা ওয়েবসাইট থাকে এবং সেখানে তার লিঙ্কটা কীভাবে পোস্ট করতে হয়। তো চলেন দেখে আসি। বেশি কথা না বলি, কারণ হলো যে এমনিতেও কিন্তু অনেক বকর বকর করা লাগবে। সো আমি জানি যে আমার কথা শুনতে আপনারা অনেক অনেক বিরক্তি ফিল করেন, তো তারপরেও চলেন শুরু করি, ঠিক আছে। তো নর্মালি আমি যে সাইটটা নিয়ে কথা বলতেছি সেটা হলো অ্যাডফ্লাই। আপনারা অলরেডি জেনে গেছেন যে অ্যাডফ্লাই সাইটটা নিয়ে আমরা আজকে কথা বলবো এবং সেটার বিস্তারিত জানবো। সো রেজিস্ট্রেশন লিঙ্ক বা সাইন আপ লিঙ্ক আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওটা আমার রেফারেল লিঙ্ক, আপনি চাইলে ওখান থেকে জয়েন করতে পারেন। যেহেতু আমি আপনাকে একটা জিনিস শিখাচ্ছি, বুঝাচ্ছি, সো এটা আমার রিকোয়েস্ট থাকলো। আবার আপনি যদি না চান তাহলে নাও জয়েন করতে পারেন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। তো চলেন শুরু করা যাক। যদি আপনি ডিসক্রিপশন বক্স থেকে যে লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনার সামনে ঠিক এইরকম একটা পেজ চলে আসবে। সো এখন আমরা যেটা করব সেটা হলো এই পেজটা আসার পরে আমরা জাস্ট জয়েন নাওতে ক্লিক দিব। আপনি চাইলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকেও লগ ইন করতে পারেন। তো ফেসবুক অ্যাকাউন্ট থেকে লগ ইন করাটা খুবই ইজি, আপনি চাইলে এখান থেকে লগ ইন করতে পারেন। আর জাস্ট যেহেতু এটা আমাদের মেক মানির একটা সিস্টেম, সেহেতু আমি সেফটির জন্য আমরা জয়েন নাও থেকেই যাব। তো আমরা জাস্ট জয়েন নাওতে যদি আপনি ক্লিক করেন
তাহলে দেখেন যে এখানে আপনার নাম, আপনার ইমেইল, আপনার ইমেইল আবার দিতে হবে। সো এখন জাস্ট আপনি যদি আমার নাম দিয়ে দেন যে এফএক্স সজল, যদি ইউজার নেম দিয়ে দেন এফএক্স সজল দিলাম, একটা ইমেইল দিয়ে দেন, ওকে, আরেকটা ইমেইল দিয়ে দেন। সো আমরা এক ইমেইল আরেকটা দিয়ে দিলাম, এই ইমেইলটাই দিলাম, কপি পেস্ট। এখন আপনি জাস্ট মন মতো পাসওয়ার্ড দিয়ে দেন, যে আপনার যে পাসওয়ার্ড দরকার, পাসওয়ার্ড দিয়ে দিলাম, ওকে। তারপরে এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটা হলো যে এইখানে যে টেক্সটটা আছে সেই টেক্সটটা এখানে লিখতে হবে, যেমন SOMEROAD। আচ্ছা, তারপরে এই যে অপশনটা আছে এখানে দেখেন যে এখানে আপনি কি করতে চাচ্ছেন, আপনি কি তাদের কাছ থেকে আর্ন করতে চাচ্ছেন, নাকি আপনি তাদেরকে অ্যাডভাইজার হিসেবে আপনি তাদেরকে পে করতে চাচ্ছেন। তো আমরা যেহেতু আর্ন করতে চাচ্ছি সেহেতু আমরা এই অপশনটা সিলেক্ট করে দিব, ঠিক আছে। তো এটা ঠিক আছে। এখন আমরা এগ্রিতে ক্লিক করে যদি আপনি জয়েন নাওতে ক্লিক দেন তাহলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট হয়ে আছে, অলরেডি আমার অ্যাকাউন্ট আছে, সো আমি আর নতুন করে অ্যাকাউন্ট করলাম না, অ্যাকাউন্ট করাটা খুবই সহজ। তারপরে মেবি জাস্ট আপনার ইমেইলে তারা একটা ইমেইল সেন্ড করবে, আপনি যে এইখানে যে ইমেইলটা দিচ্ছেন এই ইমেইলে, সো ওইখান থেকে আপনি ইমেইলটা একটু কনফার্ম করে নেবেন। ওকে, তো চলেন আমরা সরাসরি লগ ইন করি। জাস্ট আমরা এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করলাম, এবং লগ ইন বাটনে ক্লিক করার পরে এখানে আপনি আপনার ইউজার নেম, আপনার পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ ইন করে ফেলবেন। আপনি চাইলে আপনার ফেসবুক থেকেও লগ ইন করতে পারেন, এটা বেশি সহজ, কিন্তু আমি জাস্ট যেহেতু এটা মেক মানির একটা সিস্টেম, সো এই জন্য আমি এটা দেখাচ্ছি না। তো আমরা লগ ইন করে ফেলি। আচ্ছা, পাশাপাশি আমরা একটা ফেসবুক পেজও খুলে রাখি, কারণ আমরা যেহেতু ফেসবুক পেজে প্রমোট করার একটা চিন্তাভাবনা করতেছি, সো আমরা একটা ফেসবুক পেজ খুলে রাখি অথবা একটা নিউজ পেজ খুলে রাখি, ঠিক বাংলা। আচ্ছা, তো আমরা এই পেজটাতে যাই। প্রথমে এটা হলো আমাদের ইন্টারফেস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম আছে এফএক্স সজল, এখানে আমি প্রোফাইল পিকচারটা দিই নাই, আপনি চাইলে আপনি দিয়ে দিবেন। ওকে, তো এখানে কাজ খুবই সহজ। যেমন মনে করেন জাস্ট আমি একটা নিউজে যাই, মনে করেন যে সাপোজ ঠিক, আচ্ছা, এনটিভি অনলাইন। কিভাবে আপনি এটা করবেন সেটা আমি একটু বুঝাই দিই, আপনি একটু ক্লিয়ারভাবে বুঝেন। যে আমরা এখন একটা অনলাইন পত্রিকা বা একটা নিউজে চলে গেলাম। তো এখন মনে করেন যে আপনি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, অথবা আপনার ভালো একটা ফেসবুক গ্রুপ আছে, বা আপনার খুব বড় একটা পেজ আছে যেখানে মনে করেন যে 7-8 লাখ মেম্বার আছে। আমরা অলরেডি জানি যে ফেসবুকে এরকম গ্রুপ কিন্তু আছে। সো ওই গ্রুপের এই পিপলদেরকে একটু সৎ ব্যবহার করেন, ঠিক আছে, সৎ ব্যবহার করে ওখান থেকে একটা ভালো ইনকাম করেন। তো আপনি কেন ফাফা কষ্ট করবেন, তাই না? সো যদি আপনি গ্রুপটাকে ব্যবহার করে ভালো ইনকাম করতে পারেন তাতে তো ক্ষতি নেই, না? ওকে, তো মনে করেন যে সাপোজ এখানে একটা নতুন নিউজ আছে যে আসছে ফেসবুক টিভি। সো আমরা এই নিউজটাতে চলে যাই। মনে করেন যে আপনি প্রতিদিন আপনার যে গ্রুপ আছে সেখানে আপনি প্রতিদিন জাস্ট নিউজগুলো করেন। আচ্ছা, তো মনে করেন যে আপনি প্রতিদিন সেখানে নিউজগুলো করেন। ওকে, তো এখন সিস্টেমটা হলো যে এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমরা নিব, কপি করব। কপি করার পরে জাস্ট আমরা আমাদের ইসে চলে আসবো। সাপোজ মনে করেন যে এই নিউজটা আপনি আপনার ফেসবুক গ্রুপ বা পেজে পাবলিশ করতে চান, ঠিক আছে। তো আমরা জাস্ট আমাদের ইসে চলে আসবে এবং জাস্ট এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আপনি যদি সেকে ক্লিক করেন তাহলে এটা জাস্ট জেনারেটিং করবে। এই যে জেনারেটিং করা শেষ। ওকে, তো এখন জাস্ট এটা আমরা কপি করে নিব। কপি করার পরে আমরা যদি আমাদের ফেসবুক পেজে চলে আসি, আর এটা হলো আমার একটা পেজ, এবং এখানে আমরা পেস্ট করলাম। একটু ওয়েট করি। এখানে দেখেন যে করার পরে আপনার যে এই লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু আপনার নিউজটা কিন্তু চলে আসছে। সো নিউজের সাথে কিন্তু আপনি একটা পিকচারও অ্যাড করে দিবেন, তাহলে আর মনেই হবে না যে আপনার এটা আলাদা বা অন্য কিছু। সো এখান থেকে পিকচারটা নিয়ে নেবেন। আচ্ছা, পিকচার তো নর্মালি এভাবে সেভ দেওয়া যাচ্ছে না। আচ্ছা, যাচ্ছে, দাঁড়ান পিকচারটা সেভ করে ফেলি, একদম A to Z সুন্দর করে দেখাই দিই আর কি। তারপরে আপনি জাস্ট আবার চলে আসবেন এখানে আসার পরে আপনি এই পিকচারটা অ্যাড করে দিবেন। ওকে, তো এই হয়ে গেল আমাদের সব কিছু রেডি। এখন দেখেন যদি আপনি এটা পাবলিশ করেন, ওকে, তো এটা পাবলিশড হয়ে গেল। পিকচারটা আসে নাই কারণ আমার নেট স্পিডটা একটু স্লো, আর আমি পেজে আপলোড করছি এই জন্য পিকচারটা আসে নাই। যদি আমি সেম সিস্টেমে গ্রুপে আপলোড করতাম, তো আমি জাস্ট গ্রুপটাও দেখাই দিই একটু। এটা গ্রুপ মনে হচ্ছে, এটা গ্রুপ। ওকে, তো আমি এটা ডিলিট করে দিই, এটার কারণ আমার
আমার ফেসবুক পেজটা এই রিলেটেড না, সো আমি ডিলিট করে দিলাম। ওকে, তো এখানে আসার পরে সেম সিস্টেম, এখান থেকে আমরা এই লিঙ্কটা আবার নিব। এই লিঙ্কটা নেওয়ার পরে জাস্ট এই লিঙ্কটা এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে এই যে নিউজটা চলে আসলো, এবং নিউজটা আসার পরে আমরা সেম সিস্টেমে এখান থেকে ফটো অ্যাড করে দিব। তাহলে আমাদের নিউজটা সুন্দর হবে, মানে মানানসই হবে আর কি, যাকে বলে। যদি আপনি নিউজ নিয়ে কাজ করেন বা অন্য কিছু নিয়ে কাজ করেন, তো এটা আপনার জন্য ভালো হবে, সুবিধা হবে। ওকে, তো আপনি এখানে এখন চাইলে 2-5 লাইন বা 10 লাইন সুন্দর করে বাংলা লিখে দিতে পারেন। লিখে দিয়ে এই পিকচার তো দেওয়া শেষ, আপনার লিঙ্কও দেওয়া শেষ। এখন আপনি মনে করেন যে এখান থেকে একটু বাংলা লিখে দিলেন, যে এটা হয়ে গেল। আচ্ছা, তো পেস্ট আসছে ফেসবুক টিভি, বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন, এরকম সুন্দর করে আপনি লিখে দিলেন এবং লিঙ্ক দিয়ে দিলেন, দিয়ে আপনি জাস্ট পোস্ট করে দেন। পোস্ট করে দিলে কি হবে, যেহেতু আপনার গ্রুপে কয়েক লাখ মেম্বার আছে, মনে করেন যে আপনার গ্রুপে বা ফেসবুক পেজে কয়েক লাখ মেম্বার আছে, সো সেখান থেকে মনে করেন আমি ধরে নিচ্ছি যে আপনার গ্রুপে 1 লাখ মেম্বার আছে। তো 1 লাখ মেম্বারের নর্মালি অনেক বেশি মেম্বার থেকে থাকে। তো এখানে জাস্ট আমরা পেস্ট করে দিই, এটা অবশ্যই এখন ডিলিট করে দিব। সো দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা নিউজ আকারে কিন্তু পাবলিশড হয়ে গেল। ওকে, তো আমি এটা ডিলিট করে দিই, না হলে অনেকে অনেক কিছু ভাববে। আচ্ছা, ডিলিট। তো আমি কিন্তু পোস্ট করার সিস্টেমটা দেখালাম, ঠিক আছে। তো এখন হিসাব করি যে আমাদেরকে কত ইনকাম হবে এবং কিভাবে আমরা ইনকামটা তুলতে পারবো, এই সব বিষয় নিয়ে আমরা এখন কথা বলি। সেটা হলো যে মনে করেন যে আপনার অ্যাকাউন্টে বা আপনার ফেসবুক গ্রুপে 1 লাখ মেম্বার আছে। 1 লাখ মেম্বার থেকে মনে করেন 50,000 মেম্বার অ্যাক্টিভ। তো তাদের মাঝে আপনি যদি খুব সুন্দর করে নিউজ বা কোনো ফেসবুক ভিডিও প্রমোট করতে পারেন, বা যেহেতু আমি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, সো আমি আপনাকে এটাই বলবো যে যদি আপনার হাতে ভালো বড় কোনো গ্রুপ থাকে, আপনি সেখানে আপনার ইউটিউব ভিডিওগুলো প্রমোট করবেন, এবং ইউটিউব ভিডিওগুলো প্রমোট করার সাথে সাথে কিন্তু আপনার মনে করেন যে ইউটিউব ভিডিও প্রমোট করার সাথে সাথে আপনার 2 দিক ইনকাম। এক হলো আপনার ইউটিউব ভিডিও কিন্তু ভিউ হবে, এবং ইউটিউব ভিডিও ভিউ হওয়ার আগে কিন্তু একটা পেজ থেকে তারা ঘুরে আসবে। সো আপনার কিন্তু ইনকামটা 2 দিকেই থাকতেছে। আচ্ছা, কেমনভাবে এখান থেকে ইনকাম হয়, জাস্ট আমি এটা একটু দেখাই। পেস্ট অ্যান্ড গো। যদি কেউ আপনার এই লিঙ্কে ক্লিক করে তাহলে কি আসবে সেটাই আমরা দেখতেছি। দেখেন, প্রথমে যদি কেউ এই লিঙ্কে ক্লিক করে, মানে আপনি যে লিঙ্কটা আপনার ফেসবুকে করতেছেন সেই লিঙ্কে যদি কেউ ক্লিক করে, তাহলে ঠিক এইরকম একটা পেজ আসবে, এবং এখানে মাত্র 5 সেকেন্ড ওয়েট করতে হবে, এবং ওয়েট করার পরে আপনি এখান থেকে স্কিপ অপশন পাবেন, এই যে স্কিপ। যদি সেখানে একটু লেট করে বা একটু ওয়েট করে, তাহলে কিন্তু আপনার আর্নিং আরও বেশি হবে, ঠিক আছে। তো এটা কিন্তু একটা ক্লিক হিসেবে গণ্য হয়ে যাবে, আর যদি ক্লিক দেয় তাহলে তো আরও বেশি ইনকাম। আচ্ছা, তো স্কিপ অ্যাড, যদি সে স্কিপ অ্যাডে ক্লিক করে তাহলে সে মেইন নিউজটাতে চলে যেতে পারবে। এখান থেকে আমরা স্কিপ অ্যাডে ক্লিক করি। সার্ভারটা এমনভাবেই তৈরি করা, এই যে দেখেন স্কিপ অ্যাডে ক্লিক করার পরে কিন্তু আমরা সেই মেইন নিউজটাতে চলে আসলাম। এটা খুবই সহজ, এটা একদমই কঠিন না। আপনি চাইলে একটু ঘাটাঘাটি করলে আরও সুন্দর বিস্তারিত একদম ডিটেইলস সব কিছু জেনে যাবেন। তো ঠিক আছে, এখন কথা বলি আর্নিংয়ের বিষয়ে। সেটা হলো যে সাপোজ আপনার 1 লাখ মেম্বার আছে, সেখান থেকে মনে করেন যে 20,000 অ্যাক্টিভ। 20,000 অ্যাক্টিভের ক্ষেত্রে আপনি আপনার ইউটিউব ভিডিও বা আপনার নিউজ রিলেটেড বা আপনি কোনো মজার কোনো কিছু বা কোনো সফটওয়্যার লিঙ্ক বা যাই হোক, সেটা আপনি কোথাও আপলোড করলেন, বা আপনি কোনো গান যেটা আপনি নিজে তৈরি করছেন সেটা কোথাও আপলোড করলেন, এবং সেখান থেকে জাস্ট লিঙ্কটা নিয়ে এই অ্যাডফ্লাইয়ের মাধ্যমে কনভার্ট করলেন। কনভার্ট করার পরে আপনি এটা জাস্ট ফেসবুকে পোস্ট করে দিলেন। এখন মনে করেন যে এখানে আপনার 5,000 ভিউজ হলো বা 5,000 ক্লিক করলো, তো সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে ভালো একটা টাকা দিবে। নর্মালি এরা বলে থাকে যে অনেক বেশি দিবে, 1000-এই প্রায় $1-2 দিবে বলে থাকে, কিন্তু বাস্তবে দেয় না। যেমনটা দেখেন যে এখানে 1000 ভিউজ আছে মাত্র 29 সেন্ট। এখানে অনেক কম। তার কারণটা আমি বলতেছি, সেটা হলো যে আমার যে ভিজিটর বা আমি আসলে এটাতে কাজ করার একদমই সময় পাইনি। সো এই জন্য এই অবস্থা। কারণটা হলো, যদি আপনার একদিনে 5,000 ভিউজ পড়ে বা একদিনে যদি আপনার 5,000 ক্লিক পড়ে, তো সেক্ষেত্রে আপনার যে আর্নিংটা দিবে, এটা মনে করেন যে আমার 15-20 দিনে হয়েছে। সো 15-20 দিনে হইলে কিন্তু এরকম কমই দিবে। সো এইখানে খেয়াল করার দরকার নেই। যদি আপনার একদিনে 5-10 হাজার ভিউজ আপনি নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে সিরিয়াসলি ভালো টাকা আপনি বের করতে পারবেন। ওকে, তো আমার মনে হয় এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা একটু আসি রেফারেলের বিষয়টা। এখান থেকে আমরা রেফারেল অপশনে যাই।
রেফারেল অপশনে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার একটা রেফারেল লিঙ্ক দেখতে পাচ্ছেন। এই রেফারেল লিঙ্কটা যদি আপনার কোনো বন্ধু বান্ধব বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আপনি নিজে কাজ করতেছেন এই সাইটটা নিয়ে, সো এই সাইটের পাশাপাশি জাস্ট আপনি যদি এই রেফারেল লিঙ্কটা দিয়ে আপনার কোনো বন্ধু বান্ধবকে জয়েন করান, তাহলে সে যে পরিমাণ টাকা ইনকাম করবে বা যে পরিমাণ ডলার ইনকাম করবে সেখান থেকে 5% আপনি কমিশন পাবেন। ঠিক আছে, এই যে 5% আপনি কমিশন পাবেন, যেটা খুব বেশি না কিন্তু। ওকে, তো রেফারেল সম্পর্কে বোঝানো ক্লিয়ার। এবার আসে উইথড্রোতে। উইথড্রো নর্মালি $10, যেটা আপনার খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। নর্মালি আমার হয় নাই, তো লাস্ট পে আউট। আর আরেকটা কথা সেটা হলো যে এরা কিন্তু মাসে পেমেন্ট করে। ঠিক আছে, যে আপনার 1 মাসে কিন্তু একবারই পেমেন্ট করে। ডেলি পেমেন্ট নো লঙ্গার 1 মান্থ। আচ্ছা, ও সরি, এটা তো নতুন অপশন নিয়ে আসছে, ডেলি পেমেন্ট আর অ্যাভেলেবেল। ও মানে আগে ছিল 1 মাসে একবার পেমেন্ট করতো, কিন্তু এখন আপনাকে ডেলি পেমেন্ট করবে তারা। যদি আপনার অ্যাকাউন্টে $5 অথবা $10 উপরে হয়ে যায়, যে দেখেন ক্যাশ আউট লিমিট এটা হলো $5। যদি $5 উপরে হয় তাহলে কিন্তু আপনি 72 ঘন্টার মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। আর এই সাইটটা 100% পেমেন্ট করে, সো পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না, এটা খুবই ইজি। আর যদি তারপরও কোথাও কোনো প্রবলেম হয়, আমি সিস্টেমটা দেখা দিচ্ছি। এখানে সাপোর্ট অপশন আছে, এখানে ফর্ম আছে, আপনি জাস্ট ফর্মে চলে যাবেন। ফর্মটা বেস্ট এখানে কথা বলার জন্য বা এই সাইট সম্পর্কে আরও ডিটেলস জানার জন্য, বা আমি যতটুকু জানালাম তার থেকে বেশি জানার জন্য আপনি জাস্ট ফর্মে চলে আসবেন। ফর্মে আসার পরে এখান থেকে আপনি আপনার অপশনটা খুঁজে নেবেন যে আপনি কোন টপিকের উপরে কথা বলতে চাচ্ছেন। তো মনে করেন আমি পেমেন্ট প্রুফ দেখতে চাচ্ছি, তো আমি পেমেন্ট প্রুফের কোনো টপিক নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। তো আমি পেমেন্ট প্রুফ অপশনটাতে চলে যাই। পেমেন্ট প্রুফে আসার পরে এখানে কিছু ফর্মের রুলস আছে, যেখানে আমি কোনো কিছু পোস্ট করবো না, আমি জাস্ট দেখবো। ওকে, তো পোস্ট ইউর রেফারেল লিঙ্ক। পোস্ট ইউর রেফারেল লিঙ্ক। এই যে ইনি পেপালে $9 পেমেন্ট করছে, তো এটা আমরা রাইট বাটন ক্লিক করে নেক্সটে রাখি। ইনি পেপালে $52 ক্যাশ আউট করছে। আমি ক্যাশ আউট করিনি, কারণ এটাতে আমি কাজ করতেই পারি নাই একবারই। এখানে দেখেন যে উনি জাস্ট করছে, ওনার রেফারেল লিঙ্ক দিছে এবং পেমেন্ট প্রুফ দিয়ে দিছে। আমরা একটু পেমেন্ট প্রুফটা দেখে আসি। ওকে, অনেকের কনফিউশন থাকতেই পারে, সো আমরা পেমেন্ট প্রুফ দেখে আসি। দেখছেন কি অবস্থা, পেমেন্ট প্রুফটাও পর্যন্ত সে করে দিছে। সে মনে করেন যে আপনার লিঙ্ক কনভার্ট করে দিছে। মানে এনারা আসলেই প্রকৃত মার্কেটার, যারা সব কিছুই মনে করেন যে একদম লিঙ্কের মাধ্যমেই করে। ওকে, তো এখানে এখন মেবি ইমেজটা ওপেন হবে, যে ইমেজটা উনি দিয়ে রাখছিল। এমন সিস্টেম দেখেন। এই যে এইখানে দেখেন, এই যে www, একটু জুম করি, এই যে http@fly@.ly কন্ট্যাক্ট এত কাস্টমার নাম্বার এত $9, হ্যাঁ পেমেন্ট। ওকে, তো এখানে আমরা দেখে নিলাম যে পেমেন্ট প্রুফটাও এরকম আরও আছে, এই একটা আছে, অনেকগুলোই আছে। সো পেমেন্ট নিয়ে কোনো টেনশন নাই। ওকে, তো সাইটটা যেহেতু ছোট সেহেতু এত বেশি কোনো কথা বললাম না। সোজা কথা, যদি আপনার হাতে কোনো বড় কোনো গ্রুপ থাকে তো সেটার একটা আপনি অ্যাডভান্টেজ নিতে পারেন। সো কেন বসে আছেন, এখান থেকে কিন্তু ভালো অঙ্কের টাকা আপনি বের করতে পারবেন, আর খুব কম সময়ে। আপনি লিঙ্কটা নেবেন, কনভার্ট করবেন, আপনার গ্রুপে দিয়ে দিলেন, ইচ্ছা মতো ভিউ হলো, এখানে ইচ্ছা মতো ডলারটা জমা হয়ে গেল, খুবই ইজি। আর তারপর যদি কোনো প্রবলেম হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে এই সমস্যা হয়েছে বা ওই সমস্যা হয়েছে, আমাকে জানাতে পারেন। আর আমি তো ফর্ম অপশনটা দিয়েই দিলাম, আপনি জাস্ট ফর্মে লেখালেখি করতে পারেন, আরও ডিটেলস জানতে পারেন। তো আমার মনে হয় এই ছোট্ট সাইটটার একদম A to Z বোঝানো শেষ। আর এই সাইটটা অনেক আগে থেকেই কিন্তু এরা পেমেন্ট করে থাকে। আর সরি একটা কথা বলতে ভুলে গেছি, এরা কিন্তু পেপাল, পায়নার এবং পায়জাতে পেমেন্ট করে থাকে। ঠিক আছে, পেমেন্ট খুবই ইজি। সো এইগুলো নিয়ে এত কথা বলার মতো কিছু আমি পাচ্ছি না। তো ঠিক আছে, আমার মনে হয় যে অলরেডি অনেক বকর করে ফেলছি। তো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি এই সাইটটাতে কাজ করবেন। তো আজকের মতো আমি এখানে আল্লাহ হাফেজ জানাচ্ছি। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো দেখে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না, কারণ আমরা চাই যে আমরা সবাই মিলে শিখতে চাই। ঠিক আছে, একা শিখবো, একা সব কিছু করবো, এরকম মোটেও না। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।